পৃথিবীর ইতিহাসে সবচেয়ে আলোচিত ভালোবাসার ও শ্রদ্ধার মানুষদের একজন হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক, রাজনীতিবিদ, সেনাপতি এবং আদর্শ মানুষ। আজকের এই ভিডিওতে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার জীবনের বিস্তারিত, তার শৈশব থেকে নবুয়তের ১৩ বছর পর্যন্ত সময়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হিজরি ৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বছরটিকে বলা হয় আমুল ফিল, হাতির বছর, কারণ এই বছরই আব্রাহা মক্কা আক্রমণ করতে চেয়েছিল কাবা ধ্বংস করতে। তার পিতা আবদুল্লাহ ছিলেন মৃত্যুবরণকারী পিতৃবন্ধু। জন্মের কিছুদিন পরেই তার মা আমিনাও ইন্তেকাল করেন। ফলে এতিম হিসেবে বেড়ে উঠেন নানা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের ঘরে। বাল্যকাল থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সততা, নম্রতা ও দয়ার প্রতীক। লোকেরা তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। যুবক অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ব্যবসায় অংশগ্রহণ করেন। খুব অল্প সময়েই তিনি প্রমাণ করেন যে তিনি একজন দক্ষ ও বিশ্বস্ত ব্যবসায়ী। এরপর ২৫ বছর বয়সে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ৪০ বছর বয়সী খদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের সঙ্গে। তাদের দাম্পত্য জীবন ছিল প্রেম, সম্মান ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। খাদিজা ছিলেন প্রথম নারী যিনি তার উপর ঈমান এনেছিলেন এবং সর্বপ্রথম সহধর্মিণী হিসেবে সকল দুঃখে পাশে ছিলেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় প্রথম ওহী নাজিল হয়। জিবরাইল আহান এসে বললেন, ইকরা, পড়ো। এটি ছিল পবিত্র কোরআনের প্রথম আয়াত। প্রথমে তিনি ভীত হয়ে বাড়ি ফিরে যান, কিন্তু খাদিজা তাকে সান্ত্বনা দেন এবং নিয়ে যান ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে, যিনি নিশ্চিত করেন যে মুহাম্মদের পরবর্তী নবী। এরপর থেকেই শুরু হয় দাওয়াতের কার্যক্রম, প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে। দাওয়াতের ফলে কুরাইশ নেতারা ক্ষুব্ধ হয়। মুসলিমদের উপর শুরু হয় অত্যাচার, হত্যা, বয়কট, সামাজিক অবরোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বাধ্য হয়ে হাবশায় হিজরত করে। তাঁকে এবং বনি হাশিম গোত্রকে ৩ বছরের জন্য বয়কট করে রাখা হয় শিয়াবে আবু তালিব নামক উপত্যকায়। এ সময়টি ছিল কঠিনতম এক পর্ব। এরপরের বছরেই মারা যান তার ২ বড় সমর্থন, চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুনায়। এ বছরকে বলা হয় আমুল হুয়ান, দুঃখের বছর। তায়েফ শহরে দাওয়াত দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, পাথর ছোড়া হয়। কিন্তু তিনি কোনো বদদুয়া করেননি, বরং বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমার দুর্বলতা জানো। এরপর আল্লাহ তাকে সম্মানিত করেন মিরাজের মাধ্যমে। এই রাতেই তিনি আকাশে ভ্রমণ করেন, জান্নাত জাহান্নাম দেখেন এবং সালাত ফরজ হয়। এই ঘটনা মুসলিমদের জন্য ছিল নতুন আশার আলো। মক্কায় অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়াসরিব শহরের কিছু লোকের সাথে সাক্ষাৎ করেন, যারা পরে আনসার নামে পরিচিত হয়। আকাবা চুক্তির মাধ্যমে তারা তাকে মদিনায় দাওয়াত দেয়। এরপর মুসলিমদের ধীরে ধীরে হিজরত শুরু হয়। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মদিনায় হিজরত করেন। শুরু হয় ইসলামের নতুন অধ্যায়। রাসূল সাল্লামের মক্কার জীবন ছিল কঠিন, চ্যালেঞ্জিং, কিন্তু সাহসিকতায় ভরপুর। তার ধৈর্য, দয়া ও দূরদর্শিতা থেকেই মুসলমানরা শিখে কিভাবে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা জানব তার মদিনার জীবনের বিস্তারিত, ইসলামী রাষ্ট্র গঠনের সূচনা ও সংগ্রামের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।